আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন থেকেই আমার গরুগুলোর ভিডিও আপনাদের দেওয়া হয় না। তো আমি একটি সমস্যার মধ্যে ছিলাম। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু আমি কিনেছি নতুন। তো এই গরুটা কিন্তু বাছুর হয়েছে, 25 দিন হলো বাছুর হওয়ার। তো এই গরুটার কিন্তু একটু সমস্যা হয়েছিল। তো এই সমস্যাটা নিয়েই আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম, অনেক টেনশনের মধ্যে ছিলাম, যেহেতু বড় গরু কোনোদিন লালন পালন করিনি। এই প্রথম আমি বড় গরু কিনেছি। এই গরুটা বাচ্চা যেদিন দিল সেদিন থেকেই দেখলাম যে ওলানটা শক্ত হয়ে আছে এবং দুধ আসতেছে না, পুজের মতো দুধ বের হইতেছে। তো আমি অনেক টেনশনের মধ্যে পড়ে গেলাম। যেহেতু দেশি গরু লালন পালন করেছি, দেশি গরুর কিন্তু এরকম কোনো সমস্যা হয় না। দেশি বা ক্রোস জাতের যে গরুগুলো, এই গরুগুলোর এরকম কোনো সমস্যা হয় না। তো ওলানটা এরকম ফুলে এত বড় হয়ে গিয়েছিল, রস আসছিল, কোনো দুধ আসতেছিল না, পুজের মতো এক ধরনের পদার্থ বের হয়েছিল। তো যাই হোক, অনেক টেনশনের মধ্যে ছিলাম। ডাক্তারে ফোন দিয়েছিলাম, ডাক্তার এসে তারপর ডাক্তার বললো যে গরুটার ম্যাস্টাইটিস হয়েছে। তো এই ম্যাস্টাইটিস নাকি অনেক ভয়ানক একটি রোগ, এই বিশেষ করে এই বড় গরু যে গরুগুলো দুধ দেয় সেই গরুগুলোর। আর ম্যাস্টাইটিস হলে অনেক সময় গরুগুলো বাতিল হয়ে যায়। এই জন্য বললাম যে এই গাভীগুলো যদি দুধ না দেয় তাহলে কিন্তু এই গরুগুলো অকেজো, এই গরুগুলো লালন পালন করে কোনো লাভ নেই। ডাক্তার আনার পরে ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখে দিয়ে গিয়েছিল, যেহেতু আমি ইনজেকশন নিজেই করতে পারি। ডাক্তার আমাকে অগমেন্ট ভেট একটি ইনজেকশন লিখে দিয়ে গিয়েছিল, এর সাথে এক্সট্রা ভেট দিতে বলেছিল 20 সিসি করে। তো এটা আমি 7 দিন দিয়েছিলাম, দেওয়ার পরেও তেমন ভালো ফলাফল আমি পাইনি। তারপরে আবার ডাক্তার নিয়ে আসলাম, তিনি আমাকে যে ব্রোনজেক ভেট যে ইনজেকশনটা এটা লিখে দিয়েছিল 5টা। তো এটা 5টা আমি ইনজেকশন দেওয়ার পরে আমার গরুটা মোটামুটি এখন সুস্থ, দুধটাও মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, এখন আর কোনো সমস্যা নেই। গরুটা ভালো হওয়ার পরে আমারও অনেক ভালো লাগতেছে। তো আজকে ভাবলাম যে আপনাদের গরুর আমি ভিডিও দেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গরুগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। বিশেষ করে যে এই গরুটা, এটা কিন্তু একদম কঙ্কালের মতো ছিল, হাড়গুলো যে সব দেখা যাইতেছিল। তো এখন কিন্তু এই গরুটার হাড় দেখা যাইতেছে না, দেখেন কত সুন্দর হয়েছে। আর এই গরুটাকে কিন্তু আমি মাল্টিভিটামিন খাইয়েছি, মাল্টিভিটামিন খাওয়ানোর পরে দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে গরুটা, এটা কিন্তু আমার 12 মাসের একটি বাছুর। তো এটাকে হিটে আনার জন্য আমি ব্যবস্থা নিতেছি, যাতে এটা খুব দ্রুত হিটে চলে আসে। তো আমি কৃমির ওষুধ এনে রাখছি বাসায়। তো কালকে সকালবেলা এটাকে আমি কৃমির ওষুধ খাওয়াবো, তারপরে একটি ভালো লিভার টনিক দিব এবং ভিটামিন এ ডি ই ইনজেকশন দিব এবং কিছু ক্যালসিয়াম একে খাওয়াবো। তো এই ট্রিটমেন্টগুলো দিলেই গরু হিটে চলে আসে। তো যেটা বলতেছিলাম, আপনাদের গরু যদি ম্যাস্টাইটিস হয়ে যায়, এই ম্যাস্টাইটিস কিন্তু খুব ভয়ানক একটি রোগ। এটা অনেক সময় গরুর বাট যেটা আছে সেটা নষ্ট করে ফেলে এবং গরুটা অকেজো হয়ে যায়। তাই আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিয়ে এই ম্যাস্টাইটিস রোগের চিকিৎসা দিবেন। আর বিশেষ করে ঘরোয়া কিছু চিকিৎসা করে থাকে অনেকেই, আপনারা এই ভুলগুলো করবেন না, কারণ এই ম্যাস্টাইটিস ঘরোয়া চিকিৎসায় ভালো হয় না। আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই চিকিৎসাগুলো করবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।